শুভ সকাল সবাইকে। এই মুহূর্তে আছি কিন্তু আমরা একবারে বাংলাদেশের না বিশ্বের কিন্তু প্রায় দীর্ঘতম সমুদ্র সৈকত বলা যায় কক্সবাজার। প্রায় সকাল 7টা এখন, আর আমরা কক্সবাজারে চলে আসছি ভোরে ভোরে। আমরা ভাবছি কিন্তু যে পাহাড়ে অনেক ঠান্ডা, যেহেতু পাহাড় থেকে শহরে আমরা চলে আসছি, শহর না সমুদ্র সৈকতে। এখানে কিন্তু ভালোই ঠান্ডা পড়ছে। আমরা এখন আছি লাবণী পয়েন্টে, এখান থেকে আমরা যাব সুগন্ধা থেকে আমরা যাব পাটুয়ার টেক, কানিয়ানি বিচ, হ্যাঁ লাবণী পয়েন্ট। অনেকগুলা ট্যুর করার আমাদের প্ল্যান আছে। অনেকদিন কিন্তু মোটামুটি ট্রাভেল করা হয় না, আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেখানো হয় না। এই জন্য ভাবছি প্রথম কক্সবাজার থেকে শুরু করি। এই জন্য আমরা কিন্তু কক্সবাজার চলে আসছি। পাশে আছে ছোট ভাই। আমরা কিন্তু একটা টিম আসছি পুরো খাগড়াছড়ি থেকে বলা যায়, প্রায় 50 জনের। আমরা আজকে থাকবো, আজকে ঘুরে কিন্তু আজকে ব্যাগ দিব। তো সাথে থাকুন, আপনাদেরকে দেখাবো কক্সবাজারের সুন্দর দৃশ্য। এই ঠান্ডার ভিতর অনেক টুরিস্ট দেখা যাচ্ছে। তাহলে কিন্তু আপনারা বুঝতে চেষ্টা করেন, যখন 10টা অথবা 11টা বাজবে তখন টুরিস্টদের এখানে কি অবস্থা হবে। একবার আমার মনে হয় পুরো বিচ ভরে যাবে। প্রচুর টুরিস্টের আগমন, যেহেতু জানুয়ারির প্রায় আজকে 10 তারিখ। তবে আমি অনেকের কাছে শুনেছিলাম যে ডিসেম্বরের প্রায় শেষের দিকে কিন্তু প্রচুর টুরিস্টের ঢল ছিল বলা যায়। কিছুটা এখন কম আছে অনেকেই বলেছে, কিন্তু আমার মনে হচ্ছে না কম আছে, কারণ টুরিস্টের সকাল 7টায় শীতের মধ্যে দেখেন বিচে প্রচুর বিচে টুরিস্ট দেখা যাচ্ছে আস্তে আস্তে কিন্তু বাড়ছে। তো আমরা হাঁটবো 1 কিলোমিটার হাঁটবো, হেঁটে আমরা কিন্তু সুগন্ধায় যাব। আর সুন্দর একটা দৃশ্য দেখায়, সমুদ্রের ঢেউ আর গর্জন। ওয়াও, এই দৃশ্য অথবা এই আওয়াজ পছন্দ করে না এমন কিন্তু মানুষ খুঁজে পাওয়া যাবে না। অসাম, ভালো লাগতেছে, দারুণ। দারুণ দারুণ। জানি তুমি কি ছবি তোলা শুরু করে দিচ্ছিল? কি তোমরা কি ডিএসএলআর তুলবা না, তোমরা শুধু মোবাইলে তুলবা নাকি? হ্যাঁ ঠিক আছে। তো তোমার কক্সবাজার এসে কেমন লাগতেছে বলো? ভালো লাগতেছে। তো তোমার তো ভালো লাগবে, তুমি গাড়ি থেকে নামার পরে শুধু ক্যাচাং 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 ছবি। যাই হোক, আমরা একটু সমুদ্রের ঢেউ দেখি, এরপরে আমরা নাস্তা করব। নাস্তা করে আমরা যে লোকেশনগুলো বললাম এগুলোর উদ্দেশ্যে রওনা দিব। সাথে থাকুন, সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো। হয়তো যারা কক্সবাজার এসেছেন তাদের কাছে হয়তো বিষয়টা অনেকটাই পুরাতন হবে। যারা আসেন নাই তারা আমার চোখ দিয়ে দেখুন ও উপভোগ করুন। ভালো থাকুন সবাই।